জানেন কি বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথ দেব এই শুভ রথযাত্রায় দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে কেনই বা মাসির বাড়ি যান এবং তার মাসির বাড়ি কেন এত পছন্দ, আর তার মাসি বা কে, তিনি কোথায় থাকেন, এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, জানতে পারবেন জগন্নাথ দেবের মাসি সম্পর্কে কিছু রহস্যজনক কাহিনী। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই শুভ রথযাত্রায় জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চেপে কোথায় যান। বলা হয়ে থাকে শ্রী শ্রী জগন্নাথ দেব রথে চড়ে তার প্রিয় মাসির বাড়ি যান। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ কেন জগন্নাথ দেব রথে চড়ে তার মাসির বাড়ি যান, বা তার মাসির বাড়ি কেন এত পছন্দের, এবং জগন্নাথ দেবের মাসির নাম বা কি। এই প্রশ্ন হয়তো ইতিমধ্যে আপনাদের মনে উদয় হয়েছে। আর এই মাসির বাড়ি ঠিক কোথায় অবস্থিত, আসুন বন্ধুরা এবার জেনে নেব মাসির বাড়ি সম্পর্কিত সমস্ত তথ্যগুলি, এবং সেই সঙ্গে জানব এর পিছনে লুকিয়ে থাকা রহস্যজনক পৌরাণিক এক কাহিনী এবং জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে থাকা এক অলৌকিক মাহাত্ম্যপূর্ণ ইতিহাস। তাই বন্ধুরা এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনারা ভিডিও থেকে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের এই শুভ রথযাত্রা, যেটি বিশ্বব্যাপী পালিত হয়। এটিকে রথ দ্বিতীয়াও বলা হয়ে থাকে। মোট 11 দিন ধরে জগন্নাথ আর বোন সুভদ্রা এবং বরদাদা বলরামকে উৎসর্গ করে ভক্তি ভরে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস এবং বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ এবং স্কন্ধ পুরাণেও আমরা অনেক উল্লেখ পাই। ধর্মীয় শাস্ত্রে উল্লেখ রয়েছে রথস্থ বামনং অভিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এর অর্থ হল রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে একবার দর্শন করলে আর তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানলেও পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা। এই রথযাত্রা প্রত্যেক বছরই নিয়ম নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন শ্রী শ্রী জগন্নাথ দেব এবং দাদা বলরাম ও বোন সুভদ্রা। কিন্তু মাসির বাড়ি কেনই বা তার এতটাই পছন্দের, তার নামই বা কি, কোথায় তার বাড়ি, আসুন তবে জেনে নেওয়া যাক। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো এই রথযাত্রা। এই দিন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচা যার বাড়ি তারা যান। এখান থেকে তারা 7 দিন পরে মন্দিরে পুনরায় ফিরে আসেন, আর এটাকে মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব। এই যাওয়াকে বলে সোজা রথ এবং ফিরে আসাকে বলে উল্টো রথ।
এমনটাই বিশ্বাস করা হয় যে পুরীর জগন্নাথ দেবের এই রথযাত্রা থেকে আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছে। চৈতন্য মহাপ্রভু নীলাচল যাত্রা থেকে রথযাত্রা বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন শুরু করে। এখন অবশ্যই বাংলার বহু জায়গাতে এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রা অত্যন্ত শুভ একটি দিন। অনেক শুভ অনুষ্ঠানও হয়ে থাকে এই দিনে। এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হয় শুভ রথযাত্রাতে। রথযাত্রা অত্যন্ত একটি পূর্ণ তিথি। পদ্মপুরাণ থেকে জানা যায় মালবরাজ ইন্দ্রদম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি করে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত। কিন্তু সেই মন্দিরে কোনো দেব বিগ্রহ কিংবা মূর্তি ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বলে উঠলেন নীল মাধবের কথা। নীল মাধব নাকি বিষ্ণুরই এক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোর। এবং তার আয়োজন করে নীল মাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা। কিন্তু নীল মাধবকে পাওয়া কি অতই সহজ? তিনি কি সহজেই সকলকে ধরা দেবেন? তাই কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল একজনকে। তিনি হলেন বিদ্যাপতি। তিনি ছিলেন একজন পুরোহিত। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপর গল্পের মতোই চলল তার জীবন। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে উদ্ধার করলেন জঙ্গলে সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রেই তাদের মধ্যে হলো প্রচুর ভাব। ধীরে ধীরে সেই ভাব প্রেমে পরিণত হলো। কিছুকাল প্রেমের পরে তারা বিয়ে করলেন এবং জঙ্গলে দিব্যি সংসার করতে শুরু করলেন নব দম্পতি ললিতা এবং বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই ললিতার বাবা অর্থাৎ বিদ্যাপতির শ্বশুর মশাই স্নান করে রোজ কোথায় যেন যান। তিনি তার স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গহনে নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানে রোজই নীল মাধবের পূজা দিতে যান। নীল মাধবের কথা জানতে পেরে খুশিতে আত্মহারা হলেন বিদ্যাপতি। আর বিদ্যাপতির হারিয়ে যাওয়া যেন সার্থক হয়ে উঠল। জানা মাত্রই পুরোহিত বিদ্যাপতি তার শ্বশুর মশাই কাছে অনুরোধ করলেন নীল মাধবকে একটিবার দেখার জন্য। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধে শেষ পর্যন্ত মেনে নিতে হলো বিশ্ব বসুকে। নীল মাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো দিলেন পুরোহিত বিদ্যাপতি। নীল মাধব স্বয়ং রাজা ইন্দ্রদম্নের পূজা নিতে চান। তাকে কি আর দেরি করা যায়? চট জলদি খবর পাঠালো রাজা ইন্দ্রদম্নের কাছে। রাজা তো এই খবর শুনে আনন্দে দিশেহারা। সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্র তার কোনো খোঁজ পাওয়া গেল না। আর কোথায় যেন হারিয়ে গেলেন নীল মাধব। তখন আবার দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ বা কাষ্ঠ, এই পবিত্র কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীল মাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে সেই কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহের তৈরি সেই কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা সেই কাঠ এতটাই শক্ত যে সেই কাঠে মূর্তি করা তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতেও পারছে না সেই কাঠে। উল্টে হাতুড়ি যায় যায় অবস্থা। তাহলে এবার প্রশ্ন,
মূর্তি গড়বেই বাকি। মহারাজা আবারও পড়ে গেলেন মহা দুশ্চিন্তায়। ইন্দ্রদম্নের সেই অসহায় অবস্থা দেখে স্বয়ং ভগবান দুঃখ পেয়েছিলেন। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজ দরবারে। বললেন তিনিই করবেন ভগবানের সেই বিগ্রহ। তবে তার একটি শর্ত রয়েছে। এই বিগ্রহ তৈরি করার 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের আগে কেউ তার কাষ্ঠ মূর্তি নির্মাণ করা দেখতে পাবে না। অতঃপর শর্ত অনুযায়ী কাজ তো শুরু করলেন, কিন্তু ইন্দ্রদম্ন, রানী গুন্ডিচার আর তর সইল না। একদিন ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে সোজা ঢুকে গেলেন কারিগর উধাও। কারিগর উধাও দেখতে পেলেন, সাথে 3টি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে রীতিমতো ভিমরি খেয়ে গেলেন তিনি। গোল গোল চোখ, ভদ্রবর্ণ অসমাপ্ত মূর্তি, না আছে হাত না আছে পা। এই দুঃখে তিনি অনুশোচনায় বিহল হয়ে পড়লেন। রানী গুন্ডিচা সঙ্গে রাজাও ভাবলেন এই শর্তকে খণ্ডনের জন্যই এত বড় শাস্তি তাদের পেতে হয়েছে। কারণ এই বিগ্রহ তৈরি করছিলেন স্বয়ং দেব বিশ্বকর্মা এবং এটি সম্পূর্ণ জগন্নাথ দেবেরই নির্দেশে। কিন্তু রানী এবং রাজার এই দুঃখ বেশি দিন স্থায়ী হতে দেয়নি ভগবান জগন্নাথ দেব। তিনি স্বপ্নাদেশে বললেন সবটাই হওয়ারই ছিল, এটি পূর্ব পরিকল্পিত। তিনি এই রূপেই পূজিত হতে চান। আর এইভাবেই পুরীর জগন্নাথ দেব তার ভক্তদের কাছে জনপ্রিয় হতে লাগলেন। আর সেই কারণবশতই রথযাত্রা এবং জগন্নাথ দেব এতটাই জনপ্রিয় এবং মাহাত্ম্যপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমো কথাটি লিখতে একদমই ভুলবেন না।